প্রিয় শিক্ষার্থী, আমরা এশিয়া মহাদেশের এই আলোচনা ৪টি অংশে ভাগ করে নিচ্ছি। প্রথম অংশে আমরা ভারত নিয়ে কথা বলেছি। দ্বিতীয় অংশে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ দেশ নিয়ে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই দ্বিতীয় পার্টের ক্লাসে। প্রথমেই আমরা আলোচনা করব নেপাল, হিমালয়ের কন্যা। নেপাল নিয়ে আমরা আলোচনা করব। নেপালের রাষ্ট্রীয় নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্র এটি। মুদ্রা নেপালীয় রুপি। তবে এটি কিন্তু ধর্মীয় নিরপেক্ষ ছিল না, এটি একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল এশিয়ার। তবে 2006 সালে এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। নেপালীয় রুপি, ভাষা নেপালি, মৈথিলি, ভোজপুরি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলি কিন্তু পরীক্ষায় আসে। কেন্দ্রীয় ব্যাংকের নাম নেপাল রাষ্ট্র ব্যাংক। নেপাল রাষ্ট্র ব্যাংক। নেপালের আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার বা 56,827 বর্গ মাইল। পরীক্ষায় আসে নিম্নের কোন দেশটি বাংলাদেশের প্রায় সমান আয়তনের? নেপাল। নেপাল 21 ডিসেম্বর 1768 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 14 ডিসেম্বর 1955 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সরকার পদ্ধতি ফেডারেল রিপাবলিক। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল 18 মে 2006 সালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়, যে কথা আমি আগেই বলেছি। পূর্বে রাজতন্ত্র থাকলেও বর্তমানে নেপালে গণতান্ত্রিক সরকার বিদ্যমান। নেপালের 240 বছরের রাজতন্ত্রের বিলোপ হয় 28 মে 2008 সালে। এটি কিন্তু মনে রাখতে হবে। সর্বশেষ রাজার নাম জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। এটিও কিন্তু পরীক্ষায় আসে, আপনাকে মনে রাখতে হবে। নেপালের মাওবাদী গেরিলারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন 1996 সালে। সরকার প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন দামোদর পান্ডে। প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকমল দাহাল প্রচন্ড। আপনাকে এখানে মনে রাখতে হবে, প্রথম প্রধানমন্ত্রী দামোদর পান্ডে, কিন্তু প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড। 4 মে 2009 তিনি ক্ষমতায় আসেন। প্রেসিডেন্টের বাসভবনের নাম শীতল নিবাস। অনেকবার পরীক্ষায় আসছে এই তথ্যটি, এটি আমাদেরকে মনে রাখতে হবে। উল্লেখযোগ্য রাজনৈতিক দল হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, যারা মাওবাদী ভাবাদর্শের। নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ নেপাল, যারা মার্কস ও লেনিন ভাবাদর্শের। মাদেশি জন অধিকার ফোরাম। আর এই যে মাওবাদী একটা গেরিলা সংগঠন আছে নেপালে, মাওবাদী গেরিলা সংগঠনের প্রধান ছিলেন পুষ্পকমল দাহাল। ত্রিভুবন, এটি হচ্ছে নেপালের আন্তর্জাতিক বিমানবন্দর। হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে নেপালকে হিমালয়ের কন্যা বলা হয়। নেপালের জাতীয় আয়ের সিংহভাগ আসে পর্যটন খাত থেকে। ভারতীয়দের নেপালে প্রবেশের জন্য পাসপোর্ট দরকার হয় না। সার্কের সদর দপ্তর এই নেপালের কাঠমান্ডুতে, যেটি আপনারা আমার আঞ্চলিক সংগঠনের ক্ষেত্রে পাবেন বা আঞ্চলিক জোটের ক্ষেত্রে পাবেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, এটি নেপালে, এটি আমরা সবাই জানি মোটামুটি। 1953 সালের 29 মে প্রথম এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নরগে। এর উচ্চতা 8,849 মিটার। ভারতে নিযুক্ত ব্রিটিশ জরিপকারী জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে এর নামকরণ করা হয়। 1830 থেকে 43 সাল পর্যন্ত তিনি ভারতের সার্ভেয়ার ছিলেন। 1865 সালে এর নাম রাখেন আরেক ব্রিটিশ সার্ভেয়ার অ্যান্ড্রু ওয়াও। আমরা এখন কথা বলবো ভুটান নিয়ে, পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র ভুটান। ভুটানের রাষ্ট্রীয় নাম বা কিংডম অফ ভুটান। রাজধানী হচ্ছে থিম্পু। মুদ্রার নাম গুলট্রাম, এটি পরীক্ষায় আসে। ভাষার নাম দোজংখা, এটিও কিন্তু পরীক্ষায় আসে, বেশ গুরুত্বপূর্ণ। আয়তন 38,816 বর্গ কিলোমিটার। প্রধান ধর্ম বৌদ্ধ, যার 76% বৌদ্ধ রয়েছে। 1949 সালে ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভ করে জাতিসংঘের সদস্য পদ লাভ করে 21 সেপ্টেম্বর 1971 সালে। সংসদীয় পদ্ধতি হচ্ছে সরকার। আইনসভা মংডু, আইনসভা, এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে।
ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, এটিও কিন্তু পরীক্ষায় আসে। ভুটানের স্থানীয় নাম ড্রুক ইউল। ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি, এটিও কিন্তু পরীক্ষায় আসে। দীর্ঘতম নদী মানস, ড্রাগন মানুষের, এটিও কিন্তু পরীক্ষায় আসে। ড্রাগন মানুষের দেশ বলা হয় ভুটানকে। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান, এটিও কিন্তু পরীক্ষায় আসে। অনেকগুলো আমরা মার্কিং করেছি, তার মানে ভুটান থেকে কিন্তু যদি প্রশ্ন আসে আপনি এর মধ্যে থেকে কিন্তু কমন পাবেন। শ্রীলঙ্কা। 8 জানুয়ারি 2015 সালে রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির সাথে কোয়ালিশন করে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকসেকে হারিয়ে মাইথ্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট নির্বাচিত হন। শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী দ্বারা বিভক্ত এই দেশটি। সেই দেশটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা দেখতে পেলাম যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে হারিয়ে মাইথ্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট নির্বাচিত হন। 9 জানুয়ারি 2015 সালে রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দিল্লির সাথে বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির ঘনিষ্ঠতা এবং সিরিসেনাকে হত্যার চেষ্টায় ভারতীয় গুপ্তচর সংস্থার জড়িত থাকার অভিযোগে দলটির সাথে সিরিসেনার মিত্রতার ছেদ পড়ে, যার প্রেক্ষিতে 26 অক্টোবর 2018 সালে সিরিসেনা প্রধানমন্ত্রীর পদ থেকে বিক্রমাসিংহকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 9 নভেম্বর 2018 প্রেসিডেন্ট সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দেন। 13 নভেম্বর 2018 শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে স্থগিত করে রায় প্রদান করে। 14 নভেম্বর 2018 পার্লামেন্ট অধিবেশনে আনীত অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান রাজাপাকসে। 15 নভেম্বর 2018 স্পিকার কারু জয়সূরিয়া জানান যে শ্রীলঙ্কায় বর্তমানে কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নেই। 23 নভেম্বর 2018 বিক্রমাসিংহ পার্লামেন্ট সিলেকশন কমিটির প্রধান হয়, যা প্রেসিডেন্ট সিরিসেনার জন্য একটি বড় ধাক্কা। আমরা এখন জানবো আফগানিস্তান থেকে। পাকিস্তান, আফগানিস্তান, এই পাকিস্তানের পরেই অর্থাৎ পশ্চিমেই আপনি পাবেন যে রাষ্ট্রটি, সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। আইনসভার উচ্চ কক্ষের নাম মেশরানো জিরগা বা হাউজ অফ এল্ডার্স। আইনসভার নিম্নকক্ষের নাম ওলেসি জিরগা বা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস। কেন্দ্রীয় ব্যাংকের নাম দা আফগানিস্তান ব্যাংক। প্রধান ভাষা পশতু। আফগানিস্তান থেকে রাজতন্ত্রের অবসান হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1973 সালের 19 জুলাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি, আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ, এটি আপনাকে মনে রাখতে হবে। উচ্চকক্ষের নাম মেশরানো জিরগা হাউজ অফ এল্ডার্স, নিম্নকক্ষের নাম ওলেসি জিরগা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস। এই তথ্যগুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী আফগানিস্তানে বিমান হামলা শুরু করে 2001 সালে 7 অক্টোবর। আফগানিস্তানে তালেবান 1994 সালে আবির্ভূত হয়। তালেবান যে শব্দটি বা যে সাউন্ডটি আপনার কানে ভাসে সবসময়, তালেবান, এটি 1994 সালে আবির্ভূত হয়। তালেবান হচ্ছে আফগানিস্তানের ইসলামী ছাত্র সংগঠনের মিলিশিয়া বাহিনী। তালেবান বাহিনীর প্রধান ছিলেন সৌদি বংশোদ্ভূত ওসামা বিন লাদেন। আফগানিস্তানে তালেবান বাহিনী বুরহান উদ্দিন রব্বানিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে। আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয় 2001 সালের 12 নভেম্বর। মনে রাখবেন, বর্তমানে তালেবান প্রধান হচ্ছেন মোল্লা ওমর। এই তথ্যগুলি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ, যেটি হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। রাজধানীর নাম হচ্ছে মালে।
মালদ্বীপকে কিংস আইল্যান্ড বলে। ইবনে বতুতা মালদ্বীপকে মহল দ্বীপ বা রাজপ্রাসাদের দ্বীপ বলেছেন। 1965 সালে ইউকে এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন বিরোধী রাজনীতিকদের উপর দমন-পীড়ন চালিয়ে আসছেন 2013 থেকে বর্তমান পর্যন্ত চলছে। মোহাম্মদ নাশিদ সাবেক প্রেসিডেন্ট 2008 থেকে 2012 এবং প্রধান বিরোধী দল মালাদিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা। 2013 সালে 13 বছরের কারাদণ্ড হয় তার। বর্তমানে শ্রীলঙ্কায় স্বেচ্ছায় নির্বাচনে রয়েছে তিনি। মামুন আব্দুল গায়ুম টানা 30 বছর 1978 থেকে 2008 ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট বর্তমান বিরোধী দল থেকে ইয়ামিনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। 1988 সালে 3 নভেম্বর নাশিদের ডাকে সরকার বিরোধী অভ্যুত্থান ঠেকাতে ভারত মালদ্বীপে অপারেশন ক্যাকটাস নামের অভিযান চালায়। মনে রাখবেন, অপারেশন ক্যাকটাস। মামুন আব্দুল গায়ুম, এই তথ্যগুলি আপনাকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এশিয়া মহাদেশের দ্বিতীয় অংশটি শেষ করলাম। তৃতীয় অংশ পড়ার জন্য, দেখার জন্য বা শোনার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।